আপনাদের অদম সন্তান হতভাগা পঞ্চারণের ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত অধ্যকার সবার এই মহামান্য সভাপতি, শ্রদ্ধেয় পরিচালক, দূর দূরান্ত থেকে আগত ঠাকুরের সুধী এবং ভক্তা মায়েদের রাতুল চরণে আপনাদের অদম সন্তান এই হতভাগা পঞ্চারণের ভক্তিপূর্ণ প্রণাম। আমি অতি বালক মানুষ, আপনারা যে বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এলাকায় পূর্বে এরকম হতো, এখন মুসলমান বেশি হতে হয় না, তাই আপনাদের এই অনুষ্ঠানে আমি অনেকবার যোগদান করেছি। আপনাদের সুরলিত শুনে আমি খুব আনন্দিত। সে গানের কাছে আমার কথা বলা একদম নগণ্য। তারপরও যখন পরিচালক মশাই ঘোষণা করেছেন ভক্ত প্রবাদ, আমি ভক্ত হতে পারিনি। আমি কোনো দলেও এখন পর্যন্ত যেতে পারিনি। ধরেন আপনারা শুনে থাকেন বৈষ্ণব, মতুয়া, শাক্ত, শৈব, আমি কোনো দলে এখনো যেতে পারিনি। কারণ ওলাকান্দির ভক্ত হতে হলে অশ্বিনী, তারক, লোচন এদের যে গুণ থাকা দরকার তার কোনো গুণ আমার ভিতর নেই। মহাপ্রভুর ভক্ত হতে হলে তার শিষ্যদের যে গুণ তা আমার ভিতর নেই। কৃষ্ণের ভক্ত হতে হলে ভক্ত বিদুরের যে গুণ ছিল, অন্যান্য ভক্তদের যে গুণ ছিল তা আমার ভিতর নেই। তাই আমি একজন ভক্তহীনা ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণের দাস, আর আপনাদের চরণ ধরির কামনায় আকাঙ্ক্ষায় ঘুরে বেড়াই এই দ্বারে দ্বারে আপনাদের চরণ ধরির তলে। আমি পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম বাড়ি রে। দিন যে গেল সন্ধ্যা হলো, দিন যে গেল সন্ধ্যা হলো, নদীর কুল কিনারা পাইলাম না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম। আমি পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পড়ি রে। মন যে গেল, দিন যে গেল সন্ধ্যা হলো, দিন যে গেল আমার সন্ধ্যা হলো, আমি নদীর কুল কিনারা পাইলাম না। ওইখানে রে আমি আর বাইতে পারলাম না। কেন বাইতে পারলাম না? বাবুজা বলেছেন সংক্ষেপে বলতে, প্রথম যিনি গীতা পাঠ করেছেন তিনি প্রথমেই বলেছেন যে ভক্তি ভরে ভগবানকে ডেকে যদি এই দেহের জ্ঞান চক্ষুকে বা আদ্যাশক্তি মহামায়াকে, কুলকুণ্ডলিনী আদ্যাশক্তি মহামায়াকে জাগ্রত করা যায়, তাহলে ভক্তি ভরে গিয়ে কোথায় গিয়ে ভগবানকে আমার মা দুর্গা ডেকে কয় যে তোমার সন্তান এসেছে তোমার দ্বারে, দরজা খুলে দাও এবারে, বলে নাও তুমি তারে। সেখানে উত্তর আসে কি? গুরুর কাছে আছে চাবি। তাই গুরুর কাছে চাবি চাবি। তাই সংক্ষেপে আমি সেই মধুর বৃন্দাবনের সেই রাসলীলাটা আলোচনা করতে চাই। যে রাসলীলা, প্রথম মতুয়াদের রাসলীলাটা আলোচনা করি। আমরা যখন হরিবল বলে মাতামতিতে থাকি, আপনারা শিক্ষিত লোক আছেন যারা এক আর এক যোগ করলে দুই হয় লিখে থাকেন তারা, আর আমরা যারা ধর্মকর্ম করি তারা এক আর এক হয় এই কথাটা বলি। এবং সাধক মহাপুরুষরা প্রমাণ করেছেন, তাই স্বামী বিবেকানন্দের বাল্যলীলা খানা বলে যায়। বাল্যলীলায় খেলতেন আমরা 10 জনে,
এক একদিন এক একজনের খেলা ছিল সেই সময়। আমরা সে সময় খেলতাম পুঁথিবাড়ি, তারপরে গুলাছুট, দাঁড়িয়া ইত্যাদি ইত্যাদি। আজ স্বামী বিবেকানন্দের খেলার দিন, স্বামী বিবেকানন্দ পাতাবে এক নতুন খেলার দিন। বললেন কি, আমার খেলার দিন হবে আজ ধান ধ্যান খেলা। ধান ধ্যান খেলায় বসলেন সবাই। ধ্যানে যুক্ত হয়ে গেলেন আমার বিবেকানন্দ গোসাই। একটা সাপ শোষ করে যখন হেঁটে হেঁটে বান থেকে যারা ধ্যানে যুক্ত হয়েছিল না তাদের ছিল 1 আর 1 2, আর উনি ধ্যানে যুক্ত হয়ে ভগবানের সাথে যখন মিলে গেলেন তখন যোগ করে হলো 1 আর 1, অর্থাৎ ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। উনি ওই সাপের কোনো শব্দ কানে শুনতে না পেরে বসে যখন ধ্যানে বসেছিল, সবাই দৌড় দিয়ে গিয়ে বিবেকানন্দের মার কাছে গিয়ে বললো যে বিরাট এক সাপ এসেছে ওখানে, তোমার ছেলে বসে আছে সেখানে, সাপে খেয়ে ফেলবে, যাও দৌড়ে যাও বলে রক্ষা করিতে। বিবেকানন্দের মা ছুটে যেয়ে দেখে আমার বিবেক যেখানে বসে আছে সেখানে খরা পড়ছে আমার বিবেকের গায়ে, সেই সাপে সেই খরা ঠেকায়। তখন তার মা চিন্তা করে দেখে শিব ঠাকুরকে সাধনা করে এনেছি আমি একে ধরাতে, এ নিশ্চয়ই শিবের ভক্ত হবে, তাই শিক্ষা দিলেন শিব ঠাকুরের সাধনাটাকে। এই 1 আর 1 যোগ করলে যখন 1 হয় তখন ভক্ত ভগবানের ঊর্ধ্বতায় গমন হয়, এবং ভক্তির মাধ্যমে ছাড়া সেখানে গিয়ে ওই তালা খোলা নাহি যায়। যখন এই 1 আর 1 যোগ হলো, ভক্তি রস মানুষের ভিতরে আসলো, তখন এই রাস হচ্ছে 1 আর রা আর সরাস, এর আকারটা কেটে গিয়ে হয়ে গেল রস। তখন টপ টপাইয়া ভক্তি রস পড়ে 2 চোখ দিয়া মাঝখান দিয়া। ওই রস যখন শুরু হলো, আমার আদ্যা শক্তি মহামায়া পুলকিন্ডিলেরই অবস্থায় লিঙ্গদ্বারে ছিল। ওই জায়গায় শিব ঠাকুর আর মা দুর্গা থাকে এক জায়গায়। সন্তান যখন কান্না শুরু করে ভক্তি ভরে, তখন মা তারে কোলে করে 7 সমুদ্র আরো 13 নদী দিতে হবে নাকি পারি, তার উপরে আছে নাকি রে আমার দেশ ঘর বাড়ি। ওই 7 সমুদ্র 13 নদী পার করার জন্য আমার মা দুর্গা আমাকে কোলে করে যখন উপর দিকে উঠলো, তখন বাবা শিব ঠাকুর নিচে পড়লো। তখন বাবা শিব ঠাকুরের বাম অঙ্গে আমার মায়ের পা পড়িল। প্রত্যেক ভক্তের এই বাম অঙ্গে আমার মা দুর্গার পা আছে। যতদিন পর্যন্ত মা দুর্গা এবং কালীর পা আমার এই বাম অঙ্গে আছে ততদিন আমি জীবিত আছি। যখন এই পা থাকবে না তখন আমিও থাকবো না এই দুনিয়ায়।